তলায় তলায় দিদি মোদি সেরে রেখেছে মিটিং, তলায় তলায় দিদি মোদি সেরে রেখেছে মিটিং। ইডির হানা লোক দেখানো, সেটাও আবার দিদি মোদির সেটিং, সেটাও কিন্তু দিদি মোদির সেটিং। সেটিং না হলে আপনি একবার তাকিয়ে দেখুন পেছনের দিকে। এই রাজ্যের মাটিতে যখন সারদার কেলেঙ্কারি হয়, যখন গরিব আমানতকারীদের টাকা লুট হয়ে গেছিল, যখন যে বাংলার মাটিতে মমতা ব্যানার্জিকে সততার প্রতীক হিসেবে হোর্ডিং ছিল, সেই হোর্ডিং গুলো পাল্টে দিয়ে বাংলার মানুষ যখন সারদার প্রতীকের নামে হোর্ডিং দিল, তখন অমিত শাহ আর এই নরেন্দ্র মোদীরা কি বলেছিল যে গরিব আমানতকারী টাকা ফেরাবে, সারদায় যারা চুরি করেছে লুট করেছে তাদের শাস্তি হবে। কতকাল পেরিয়ে গেছে, সারদায় আমানতকারী মানুষ এখনো পর্যন্ত টাকা ফেরত পায়নি। তারপরে রোজ ভ্যালি হলো, তারপরে নারদকাণ্ড হলো, সবটাই কিন্তু সিবিআইডি তদন্ত করলো, একটাও ফল পেলেন না। তারপরে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে একইভাবে সিবিআইডি তদন্ত হলো, তার কোনো ফল আপনি পেলেন না। তারপরে আপনি দেখলেন কয়রা চুরি, বালি চুরি, গরু চুরি থেকে শুরু করে 100 দিনের কাজের টাকায় লুট, আবাস যোজনায় টাকা লুট, মিড ডে মিলের টাকা লুট, এই যে সমস্ত লুটগুলো হলো, সেই লুটের বিরুদ্ধে সিবিআইডি তদন্ত হলো। কেন্দ্র থেকে অনেকগুলো টিম এলো, তারা এলাকায় এলাকায় গ্রামে গ্রামে গেল, কিন্তু তারও আপনি কোনো ফল দেখতে পেলেন না। এরপরেও মনে হয় যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াই করবে। আরে লড়াই যদি বিজেপিকে করতে হয়, তাহলে ওদেরকে এত মিটিং মিছিল করতে হবে না, মোদী অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে না পশ্চিমবাংলাতে। শুধু যদি এই মোদী আর অমিত শাহ এই সিবিআইডি কে দিয়ে পশ্চিমবাংলার মাটিতে সততা নিষ্ঠার সঙ্গে চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুঠের বিরুদ্ধে তদন্তটুকু ঠিকঠাক করতো, তাহলে পশ্চিমবাংলার মাটিতে এই তৃণমূলের একটা কোনো নেতাকে আপনি খুঁজে পেতেন না। ওপর থেকে নিচু তলার নেতা এরা প্রত্যেকে জেলের মধ্যে থাকতো। কিন্তু টিভি সিরিয়ালের মতো আপনি দেখছেন কি পর্বের পর পর্ব চলছে, শেষ আর হচ্ছে না পশ্চিমবাংলার মাটিতে। তাই যদি এই চুরি, দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে লড়াইটা করতে হয়, তাহলে একমাত্র লাল ঝান্ডাই পারে এই চুরি, দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে, এই তৃণমূলের বিরুদ্ধে, এই বিজেপির বিরুদ্ধে গরিব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার জন্য। আমরা তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাইছি, আজকে আমাদের গোটা পশ্চিমবাংলা একটা খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে গেছে। পশ্চিমবাংলায় আজকে সবচেয়ে বেশি দেনাগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে। যে ছেলেটা এখনো পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি, মাতৃগর্ভে আছে, সে যদি এই পশ্চিমবাংলায় ভূমিষ্ঠ হয়, তাহলে সে 60 থেকে 65 হাজার টাকা দেনা নিয়ে পশ্চিমবাংলার মাটিতে জন্মাবে। আজকে পশ্চিমবাংলা প্রত্যেক দিন দেনায় ডুবে যাচ্ছে। এই পশ্চিমবাংলার মাটিতে আজকে বেকার যুবকদের কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবাংলার মাটিতে শিল্প নেই, কলকারখানা নেই, বিনিয়োগ নেই, হাহাকার তৈরি হয়েছে। আর যখন হাহাকার তৈরি হয়েছে, তখন আপনি দেখছেন কি ওদিকে মোদী বলছে কাজ নেই তো কি হয়েছে, পকোড়া ভাজার দোকান করো। আর এখানে দিদি বলছে কি কাজ নেই তো চপ ভাজার দোকান করো। আমরা বলছি সাবধানে থাকবেন, কারণ দিদি ভাইয়ের মোদী ভাইয়ের একই ঢপ, যাহাই পকোড়া তাহাই চপ, দুটোই কিন্তু তেলে ভাজা। আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনার বাড়ির ছেলেটা চপ ভাজার দোকান করবে, ঘুগনি মুড়ির দোকান করবে, নাকি তার শিক্ষাগত একটা যোগ্যতা অনুযায়ী একটা কাজ পাবে। এই পশ্চিমবাংলার মাটিতে বামফ্রন্ট সরকার ছিল, সালটা ছিল 2006। এ রাজ্যের মাটিতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যে বুদ্ধদেব ভট্টাচার্য এই পশ্চিমবাংলার মাটিতে কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্পায়ন ঘটানোর জন্য আহ্বান জানিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি হবে আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। পশ্চিমবাংলা কৃষিতে এগিয়েছে, শিল্পতে এগোতে হবে, কারণ প্রত্যেক দিন আইটিআই পাস করা, পলিটেকনিক করা, ডিপ্লোমা করা, এমটেক করা, বিটেক করা, মাস্টার ডিগ্রি করা হাজার হাজার ছেলে মেয়ে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, তাদের দুহাতে কাজ দিতে হবে। তার জন্য এই বাংলার মাটিতে বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যরা স্লোগান দিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। পরিবর্তনের পর তৃণমূল ক্ষমতায় এলো, তৃণমূল এসে বলে এ স্লোগান দেওয়া যাবে না। বামফ্রন্ট স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, তৃণমূল স্লোগান দিচ্ছে কি বলে চিটফান্ড আমাদের ভিত্তি আর তোলাবাজি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনি দেখুন দলটাকে। আবার কেউ তো বলছে বলে না দাদা এই স্লোগানটা হবে না, এখন পাল্টে দিয়েছে, কি বলছে বলে চুরিটা আমাদের ভিত্তি আর জেলটা হচ্ছে ওদের ভবিষ্যৎ। আপনি দেখুন একের পর এক নেতা, পশ্চিমবাংলার মাটিতে মানুষ 34 বছরের একটা সরকারকে দেখেছে, একজনও নেতার নাম বলতে পারবে বামফ্রন্ট সরকারের জামানায় যারা চুরির দায়ে জেলে গেছে পশ্চিমবাংলার মাটিতে? আমাদের নিন্দুকেরাও সে কথা বলতে পারবে না। এতদিন আমার আপনার অভিজ্ঞতা কি, পাড়া চোর ছাচ্চর বদমাশ যারা তারা জেলে থাকে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আপনি বুঝতে পারলেন পশ্চিমবাংলার মাটিতে নেতা মন্ত্রীরাও জেলে যায়। আজকে দেখছিলেন যে পার্থ চ্যাটার্জি চুরির দায়ে আজকে জেলে ছিল, সে আবার ছাড়া পেল। তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে মানিক ভট্টাচার্য, তারপরে কালীঘাটের কাকু, তারপরে অনুব্রত মণ্ডল, কত নাম বলবো। একের পর এক নেতারা জেলে গেল। এরা বুঝলো কি না, বাংলার মানুষও বিশ্বাস করলো এবার বুঝি শাস্তি হবে। কিন্তু কি দেখলেন, একের পর এক নেতা, নির্বাচন এলো, নির্বাচনের ঠিক আগে সবাই জেলের বাইরে বেরিয়ে এলো। তার মানে কি, নির্বাচনের আগে ইডি আর নির্বাচনের পর হাসে দিদি।
তাই তো নির্বাচনের আগে ইডিকে দেখিয়ে আমাকে আপনাকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চায়, কিন্তু নির্বাচনের পর আপনি দেখেন কি না, সেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আছে। তাই আমরা বলছি, যারা বিভ্রান্ত করে আমার আপনার মধ্যে এই বিভাজন তৈরি করে দিয়ে বিভ্রান্ত করতে চাইছে, তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে লড়াইটা আমাদের সংগঠিত করতে হবে। সেই লড়াইতে আরো বেশি বেশি মানুষকে সংগঠিত করতে হবে। গ্রামের মানুষ সংকটের মধ্যে আছে, পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল লুটে পুটে খাচ্ছে, তৃণমূল পঞ্চায়েতে পঞ্চায়েতে লুঠের আখড়াতে পরিণত করেছে, ঘুঘুর বাসা বেঁধেছে। আজকে 100 দিনের কাজ পশ্চিমবাংলার মাটিতে বন্ধ, গরিব মানুষ আজকে 100 দিনের কাজ পাচ্ছে না। তৃণমূল বলছে বিজেপি, আর বিজেপি বলছে তৃণমূল। তৃণমূল কি বলছে? বিজেপি টাকা দেয়নি। আর বিজেপি কি বলছে? বলে তৃণমূল চুরি করেছে, হিসেব দেয়নি। আমরা লাল ঝান্ডার পক্ষ থেকে বলেছিলাম তৃণমূল বিজেপির কাছে, আজকেও মাইক ধরে একই কথা বলছি, ওদের যদি সৎ সাহস থাকে তাহলে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক, কত টাকা পশ্চিমবঙ্গের সরকারকে দিয়েছে, কত টাকার কাজ করেছে, আর কত টাকা তৃণমূল চুরি করেছে। আর তৃণমূল শ্বেতপত্র প্রকাশ করুক, কত টাকা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছে, কত টাকার কাজ হয়েছে, আর কত টাকা এখনো পর্যন্ত বাকি আছে। আপনি দেখছেন কি তৃণমূল বিজেপি কেউই শ্বেতপত্র প্রকাশ করেনি, কারণ শ্বেতপত্র প্রকাশ করলে দুধ কা দুধ পানি কা পানি সব পরিষ্কার হয়ে যাবে। এরা কেবলমাত্র একে অপরকে দোষ দেওয়ার মধ্যে দিয়ে গরিব মানুষকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করে রাখতে চাইছে। আজকে 100 দিনের কাজ নেই, যার ফলে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক হিসেবে কাউকে কেরালায় যেতে হচ্ছে, কাউকে তামিলনাড়ু, কাউকে দিল্লি, কাউকে মুম্বাই, কাউকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের জন্য। আমরা বলছি এই ভবিতব্য পশ্চিমবাংলার ছেলে মেয়েদের ছিল না। পশ্চিমবাংলার ছেলে মেয়েদের কাছে বামফ্রন্ট সরকার একটা দিশা দেখিয়েছিল, এই পশ্চিমবাংলার মাটিতে যেমন করে কিছু শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তেমনি করে নতুন শিল্প সম্ভাবনা নিয়ে গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল। নন্দীগ্রামের কেমিক্যাল হাব গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল, আমাদের পাশের জেলার শালবনীতে এশিয়ার সর্ববৃহৎ ইস্পাতের কারখানা গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল, শিলিগুড়িতে সেখানে ইলেকট্রনিক্সের কারখানা গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল, মালদাতে ফুড প্রসেসিং এর কারখানা। গোটা পশ্চিমবাংলা জুড়ে শিল্পায়নের একটা গতি প্রকৃতি তৈরি করবার চেষ্টা হয়েছিল, কিন্তু নিন্দুকেরা এটা বুঝেছিল, তৃণমূল বিজেপি সমস্ত অশুভ শক্তি এটা বুঝেছিল যে পশ্চিমবাংলার মাটিতে কৃষির ভিতের উপর দাঁড়িয়ে একটা সরকার যদি 34 বছর পরিচালনা করতে পারে, তাহলে কৃষির ভিতের উপর যদি শিল্পায়ন হয়, তাহলে আগামী 50 বছরেও পশ্চিমবাংলা থেকে লাল ঝান্ডাকে হাঁটানো যাবে না। তাই বামপন্থীদের বিরুদ্ধে, লাল ঝান্ডার বিরুদ্ধে এই কুৎসা অপপ্রচারের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল পশ্চিমবাংলার মাটিতে। আজকে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে সবটা আজকে মুক্ত হয়েছে। তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাই, ওরা কেবলমাত্র আমাকে আপনাকে বিভ্রান্ত করবার জন্য সমস্ত পরিকল্পনা, সমস্ত ব্লুপ্রিন্ট আমার আপনার সামনে হাজির করবে, কিন্তু আমাদেরকে লড়াইয়ের জন্য সামনের দিকে এগোতে হবে। আর সেই এগোনোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ওরা তৈরি করতে চাইছে, ওরা খালি বারবার আমার আপনার মধ্যে হিন্দু মুসলমানের ভাগ করে দিতে চাইছে। এলাকায় এলাকায় বিজেপি স্লোগান দিচ্ছে কি, দুনিয়ার হিন্দু এক হও। আমরা বলি দুনিয়ার মজদুর এক হও, কারণ সেই মজদুর হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে। কারণ একজন শ্রমিক তার ধর্মের কোনো বর্ণের কোনো আলাদা হয় না, বিভাজন হয় না। একজন কৃষক, একজন বেকার যুবক, তার ধর্মের কোনো বর্ণের কোনো বিভাজন হয় না। তাই এই ধর্মের নামে, বর্ণের নামে যারা ভাগ করে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াইটা করতে হবে।